আসসালামু আলাইকুম, আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ঈদুল আজহার জন্য আমরা সবাই অপেক্ষা করছি এবং নতুন নতুন রেসিপি শেখায় আমরা ব্যস্ত আছি। আপনাদের জন্য আজকে আমি একজন শেফকে আমন্ত্রণ জানিয়েছি মজাদার একটা কোরবানির ঈদের রেসিপি জানার জন্য। আমার সাথে আজকে উপস্থিত আছেন শেফ নাদিয়া নাতাশা। কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনাকে পেয়ে আরো ভালো লাগছে, কারণ আমি দর্শকদেরকে কথা দিয়েছি দর্শকদেরকে মজাদার নতুন একটা রেসিপি শেখাবো। কি শেখাবেন কোরবানির ঈদের জন্য? কোরবানির ঈদ, সেহেতু আমাদের আসলে গরুর মাংসটা খুব পছন্দের সবার। সো আজকে আমি শেখাবো হচ্ছে মোগলাই বিফ কড়াই। ওয়াও, একটা পাকিস্তানি রেসিপি, তো ওটাই আজকে আমরা দেখাবো। ঠিক আছে, তাহলে চলে আসেন এখানে। থ্যাংক ইউ। মোগলাই বিফ কারি, বিফ কড়াই। ও ওয়াও, মানে কড়াইতে রান্নাটা হয়। আচ্ছা। মোগলাই যেহেতু একটু রিচ আইটেম, সো আমরা যেটা বলছি যে বিফ দিয়ে করব, যেহেতু কোরবানিতে আসলে আমাদের বিফটাই খুব অ্যাভেলেবল থাকে, বা আমরা দেখা যায় যে বিফ রেজালা করি, বা নরমাল বিফের কালা ভুনা বা ঝাল এসব তো করি। সো এই বিফ কড়াই, মোগলাই বিফ কড়াই, এটা আমরা কখনোই আমি করিনি, আমার দর্শকরা হয়তো অনেকেই করেনি, সো তারা শিখে নেবে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের দুইটা প্রসেস আছে। প্রথমে রান্নার ক্ষেত্রে আমরা প্রথমে এটাকে বয়েল করে এটাকে একটু সিদ্ধ করে নিব মাংসটাকে। আচ্ছা, তো সেই আমি প্রসেসটায় চলে যাই। প্যানটা আমি অন করে দিচ্ছি। এখানে আমি 1 কেজি মতো বিফ রেখেছি। এটা হাড়, মাংস এবং চর্বি মিক্স করা থাকবে, তাহলে খেতে মজা লাগবে। সো আমি মাংসটা দিয়ে দিচ্ছি আগে। পানি দিব? হ্যাঁ, পানিটা লাগবে আমার। আমরা এখানে যেহেতু মাংসটা সিদ্ধ করব, আমাদের যদি 1 কেজি মাংস হয়, আমরা এখানে 2 কেজির মতো পানিটা লাগবে। সময় করে আস্তে করে একটু সিদ্ধ করতে হবে। আর যদি বাসায় কারো সময় না থাকে, সেক্ষেত্রে প্রেসার কুকারও করে নিতে পারে। ওকে। এখানে আমরা অ্যাড করব হচ্ছে খাড়া মশলা যেটাকে বলে, বা আমাদের আস্ত মশলা যেটাকে বলে, সেটা আমরা 2 থেকে 3 টুকরা হচ্ছে আমরা তেজপাতা দিব। আমরা দারচিনি দিব একটু, তাও 2 থেকে 3 টুকরা। সাথে আমরা এলাচ দিব, সবুজ এলাচ যেটা ছোট, 3 থেকে 4টা। এবং সাথে আমরা দিব লবঙ্গ। এটা শুধু আমাদের সেদ্ধ হওয়ার জন্য। সো এখন আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে হলুদটা অ্যাড করছি, গুঁড়া হলুদটা। এবং একটু গুঁড়া, আচ্ছা, পানির মধ্যে আমরা সবকিছু দিয়ে দিচ্ছি। ওকে। এবং একটু সামান্য 1 টিস্পুনের মতো আমরা হচ্ছে মরিচ গুঁড়া অ্যাড করছি। পেঁয়াজ কুচি হাফ, সবটুকু দিচ্ছি না, আমরা এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করছি। আর বাকিটা আমরা পরবর্তী পর্যায়ের জন্য রেখে দিব। সাথে অ্যাড করছি লবণ। লবণ তো আমরা স্বাদ মতো দিচ্ছি। হ্যাঁ। সো এটা দিয়ে আমরা হচ্ছে এটাকে ঢেকে রাখবো। এবং হ্যাঁ, একটু সময় রাখবে, আমাদের 15 থেকে 20 মিনিট লাগবে, জাস্ট আমাদের যাতে সেদ্ধ হয়ে যায়, 80% অ্যারাউন্ড সেদ্ধ হয়েছে। আমরা একটু ঢেকে দিতে পারি, তাহলে তাড়াতাড়ি এটা সেদ্ধটা হয়ে যাবে। এটা আমি একটু ঢেকে দেই সেদ্ধ হওয়ার জন্য। আমাদের পানিটা গরম হয়ে গেছে অলরেডি। সো আমি আদা রসুন পেস্টটা অ্যাড করে দিই। আমাদের এখানে দিচ্ছি 1 টিস্পুনের মতো রসুন বাটা এবং 1 টিস্পুন আদা বাটা। এটাকে আসলে সেদ্ধ করা পর্যন্ত ওয়েট করতে হবে আমাদের। বিফ যেহেতু, সো বিফ তো আমাদের আসলে একটু সেদ্ধ হতে সময় লাগে। আর বিফ খুব স্লো কুকে যদি সেদ্ধ হয়, সেটা খেতে অনেক বেশি ভালো লাগে। বিফটা অ্যাকচুয়ালি স্লো কুকের জন্য আসলে টেস্টটা আসে। আমরা যত প্রেসার কুকারে রান্না করি, কিন্তু যখন আমরা আস্তে আস্তে দমে একটু একটু করে রান্না করি, অল্প পানি দিচ্ছি, আবার কষাচ্ছি, সো ওইটার টেস্টটা কিন্তু আলাদা আসে। আবার আরেকটা যেটা হয়, আমি আরেকটা করি, সেটা হচ্ছে ঝোল বিফ যদি করি, দেখা যায় যে রান্নার শেষে অনেকক্ষণ ওই ঝোলের মধ্যে যত বেশিক্ষণ থাকে, আরো পরে খেলে অনেক ভালো লাগে, কিন্তু রান্নার সাথে সাথে খেলে না, ওইটা তখন আর ভালো লাগে না। আর বিফ আমার কাছে মনে হয় 2-3 দিন আস্তে আস্তে থাকে না। আমাদের আগের দিনে যেটা হতো জাল দিয়ে দিয়ে আস্তে আস্তে খাওয়া, ওটা তো মনে হয় টেস্টটা আরো বেশি আসতো। আমাদের অলরেডি প্রায় হয়েই আসছে। আচ্ছা, যদি একটু দেখি যে আমাদের কিন্তু বলক চলে আসছে এবং বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে। সো আমি সেকেন্ড যেটা প্রসেস, ওইটা আমরা যেতে পারি। আমি চুলাটা শিফট করে দেব। হ্যাঁ, ওকে। আমাদের 1 কাপের মতো হচ্ছে অয়েল লাগবে, একটু বেশি লাগবে অ্যারাউন্ড। এখানে আমরা যেটা পেঁয়াজটা রেখেছিলাম, বাকি যে পেঁয়াজটা, এটাকে আমরা হচ্ছে একটু ভেজে নিব হালকা করে, খুব বেশি না, জাস্ট হচ্ছে একটু কালার আসবে।
আসলে রান্নার সময় আমাদের হয় কি এভাবে করে আমরা কিন্তু টাইম সেভ করতে পারি, যে দুটো রান্না যদি এট আ টাইম আমরা করি। অনেক সময় অনেকে যেটা করে যে একটা জিনিস সেদ্ধ হতে হতে ওয়েট করছি, তারপরে এটা কমপ্লিট হয়ে যাবে। কিচেনে যখন থাকা হয় আসলে মাল্টিটাস্ক না করলে আপনি কাজটা খুব দ্রুত করা যায় না। আর আমাদের লাইফ এত এখন বিজি হয়ে গেছে যে রান্নার জন্য আসলে অনেক বেশি সময় দেয়া খুবই ডিফিকাল্ট। দেখা যায় যে ঝটপট সবকিছু করতে হয়, তো এই জন্য দুটো চুলাকে ইউটিলাইজ করা যায়। আমরা একটু পেঁয়াজটাকে একটু ব্রাউন করে নেব, খুব বেশি না, একটু ভেজে নেব। পেঁয়াজের যখন হয়ে আসবে তখন আমরা এখানে টমেটো পেস্টটাকে একদম ছোট ছোট করে কিউব করে নিতে পারেন। সবচেয়ে বেস্ট হয় এটাকে যদি আমরা স্কিনলেস করে ফেলি, ওকে, তাহলে বেশি ভালো হয় এবং সিডটাও যেন না থাকে। এটা দিব আমরা। পেঁয়াজটা অলরেডি কিন্তু আমাদের নরম হয়ে আসছে, সো আমি টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি, হাফ কাপের মতো আছে। র টমেটোতে কিন্তু একটা ফ্লেভার থাকে, সো আমরা টমেটোটাকে একটু কুক করে নেব যাতে আমাদের যে র ফ্লেভারটা ওটা চলে যায়। যেহেতু মোগলাই রান্না, সো প্রিপারেশন একটু বেশি থাকবে, একটু ঝামেলা থাকবে। যেহেতু ঈদের রান্না, আমরা আসলে ঈদের সময় তো চিন্তা করি একটু ডিফারেন্ট কিছু গেস্টকে সার্ভ করব, তো সেই ক্ষেত্রে একটু সময় নিয়ে রান্না করা যেতেই পারে আমার মনে হয়। আমাদের টমেটোটা কিন্তু কুক হয়ে গেছে, তো আমি বাকি যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে ওটা অ্যাড করছি। আমি এখানে একটু ধনে গুঁড়া অ্যাড করছি 1 টিস্পুনের মতো, জিরা গুঁড়া দিচ্ছি 1 টিস্পুন, তারপর এখানে গরম মশলা দিচ্ছি আমি 1 টিস্পুন। আমরা এখানে মরিচ গুঁড়াটা ওখানেও দিয়েছিলাম আমরা কম পরিমাণে, মাংসের তুলনায় হাফটা আমরা আবার দিব এখন এখানে 1 টিস্পুন। আবার একটু ঝাল ঝাল ভালো লাগে, সো এটা দিয়ে একটু আমি কষিয়ে নিই আগে। আর এখানে যেহেতু আসলে আমরা বলেছি বিফ কারাই, সো কারাইয়ের জন্য কিন্তু আলাদা একটা মশলা তৈরি করতে হয়, তো সেক্ষেত্রে আমরা মশলাটা অলরেডি তৈরি করে রেখেছি এখানে। সো কারাই মশলাটার মধ্যে যেটা যায় আমি একটু বলে দিই। আর সেখানে হচ্ছে আমরা যে খাড়া মশলা যেটাকে বলি, যে লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো সবই থাকবে, সাথে অ্যাড হবে জিরা, তারপর হচ্ছে কালো গোলমরিচ এবং হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়া, এবং শুকনো আদা যেটা থাকে ওটাকে একটু ড্রাই করে আমরা যখন ওভেনেও করে নিতে পারি সেটা গুঁড়ো করে দেবো। এটাই বেসিক্যালি হচ্ছে কারাই মশলা। তো ওটা আমরা করে রেখেছি আগে। আমাদের কিন্তু মশলা কষে গেছে অলরেডি। আমাদের বিফটাও মনে হয় রেডি হয়ে গেছে, আই থিঙ্ক। দেখি একটু, হ্যাঁ, চুলাটা এখন আমরা অফ করে দিই এটা। আচ্ছা, যেহেতু মোগলাই বলেছি, সো সেক্ষেত্রে বাদাম এবং যে একটা রিচ ব্যাপার, ক্রিমের ব্যাপার থাকে, ওটা অ্যাড করব। সো আমি এখানে অ্যাড করছি বাদাম, কাজু বাদাম পেস্ট 1 কাপের মতো, এবং টক দই 1 কাপ। আমরা তো ঝোলটা নিশ্চয়ই দিব না, আমরা শুধু বিফটা তুলে দিব। হ্যাঁ, টক দইও কিন্তু একটা স্মেল থাকে, তো ওইটা একটু রিডিউস হবে, দেন আমরা বাকি যে মশলা ওটা অ্যাড করছি। সো এখন আমরা অ্যাড করছি চিলি ফ্লেক্স একটু, সামান্য একটু। এবার হচ্ছে আমরা বিফটাকে তুলে এই মশলায় দিয়ে দিব। আমরা শুধু মানে বিফের এটা দিব না, গ্রেভিটা দিব না, শুধু মাংসগুলো তুলে দিব, এবং যে মশলাগুলো যেটা দিয়েছি না আমরা আস্ত যেটা, ওটাও দিব না, শুধু মাংসগুলো তুলে আমরা ট্রাই করবো এটার ভিতর দেওয়ার জন্য। মশলাগুলো আমরা দিচ্ছি না, শুধু হচ্ছে মাংসগুলো তুলে দিব। এখানে যেহেতু চর্বি এবং হাড় সহ আছে, সো খেতে নিশ্চয়ই এটা অনেক ভালো হবে। অ্যাকচুয়ালি আমরা যদি মাংসে অনেক আমরা আসলে হেলদি ইস্যু যদি চিন্তা করি, চর্বিটা আমরা অ্যাভয়েড করি, বাট নর্মালি যদি বাসায় রান্না করেন মানে 100% ভিতর 20% যদি ফ্যাট অ্যাড করেন, সেক্ষেত্রে মাংসের টেস্ট কিন্তু অনেক বেড়ে যায়। এখন আমরা যে কারাই মশলা রেখেছিলাম যেটা করে, এটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমরা হচ্ছে 2 টিস্পুনের মতো করে অ্যাড করে দিচ্ছি। মাংস যেহেতু সেদ্ধ হওয়া, আমাদের খুব বেশি টাইম লাগবে না, এটা জাস্ট একটু মিক্স হওয়া, মাংসটার সাথে মাংসটার ভেতরে মশলাটা ঢুকে যাওয়া, এটুকু। আমরা মাংসে লবণ দিয়েছিলাম, কিন্তু আমরা যদি মনে হয় যে টেস্ট করে একটু লবণ লাগতে পারে, সেক্ষেত্রে একটু লবণ অ্যাড করে দিতে পারি। আমার মনে হয় আরো কিছুক্ষণ এটা আমরা ঢাকনা দিয়ে রাখতে পারি, সেক্ষেত্রে টেস্ট আরো এনহ্যান্স ভালো হবে। আমি এখানে একটু কয়েকটা কাঁচামরিচ অ্যাড করব, চাইলে একটু ফেরেও দেওয়া যায় মুখটা, তাহলে হচ্ছে একটু ফ্লেভার ভালো আসে, এবং 2-3টে শুকনো মরিচ শুধু বোটা ছেড়ে দিয়ে দিচ্ছি।
দেখতেই খুব চমৎকার লাগছে, কালারফুল হয় কিন্তু আসলে। আমার কাছে মনে হচ্ছে যে এটা মোগলাই খাবার তো সবসময় একটু ঝাল ঝাল টাইপের খাবার, যারা ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য এটা চমৎকার একটা ডিশ হবে। আচ্ছা আপু, যদি মনে হয় একটু ড্রাই মনে হয় সেক্ষেত্রে আমরা গ্রেভিটা অল্প করে অ্যাড করতে পারি, অল্প করে জাস্ট সেদ্ধ বা হ্যাঁ। একটু মাখা মাখা হলো আর কি। তো আমাদের কিন্তু প্রায় হয়ে এসেছে এটা। তো এখন অসুবিধা নেই, যেটা আমরা যেহেতু ঢেকে দিয়ে মোগলাই 5 বলেছি মিনিট ওটা আমাদের উঠবে। কিন্তু ক্রিমটা অ্যাড করা হয় না, হ্যাঁ। তো আমরা এখন লাস্টে যেটা করব ক্রিমটা অ্যাড করব। আপনার হচ্ছে ডাবল ক্রিম বা ফ্রেশ ক্রিম যেটা আছে সেটা দিলেও হবে। আর ক্রিমটা দিয়ে আসলে খুব বেশি রান্না করা যাবে না, লাস্টে একদম অ্যাড করতে হবে। সো অলরেডি আমাদের ডান। দমে যেটা বলি আমরা, বিফটা একটু দমে রেখে দিব, তাহলে হবে কি সব মশলাটা একটু ভালোভাবে ফ্লেভারফুল হবে। সো আমি একটু ঢেকে রেখে দিই, চুলা আঁচটা কমিয়ে। আমাদের মোগলাই বিফ কড়াই রেডি হয়ে গেছে। হ্যাঁ আপু দেখেন উপরে সুন্দর তেল উঠে আসছে, স্মেল আসছে। সো লাস্ট আমি একটু ধনেপাতা কুচি উপরে দিয়ে দিচ্ছি। চুলাটা আমি অফ করে দিই এটা দিয়ে। Okay. ঠিক আছে, এর মধ্যে আমরা আমাদের সার্ভিং ডিশটা রেডি করে ফেলি। সো আমি এখন এটা সার্ভ করছি আপু। এটা নর্মালি আপনি চাইলে পোলাও, তারপর হচ্ছে সাদা ভাত কিংবা হচ্ছে পরোটা বা পরোটা। নান দিয়েও খেতে খুব ভালো লাগবে। বেসিক্যালি ওরা নান দিয়ে বেশি সার্ভ করে, বা যে কোনো ধরনের ব্রেড, ফ্ল্যাট ব্রেড যেগুলো থাকে ওটা দিয়ে বেশি সার্ভ করা হয়। So, আমি এখানে উপরে একটু হচ্ছে ফ্রেশ ক্রিমটা যেটা উপরে একটু ডিজেল করে দিচ্ছি। সাথে আদা কুচি একদম ফ্রেশ জুলিয়ান করে বাইটে পড়লে খুবই ভালো লাগবে। ফ্রেশনেস দিবে, একদম একটা ফ্রেশ ব্যাপার থাকবে। সাথে একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। সো আপু, তৈরি হয়ে গেল আমার মোগলাই বিফ কড়াই। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, মজাদার মোগলাই বিফ কড়াই তৈরি হয়ে গেল। এবারের ঈদে আমি তো ট্রাই করবই, নিশ্চয়ই আপনারা বলবেন। নাতাশা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত মজাদার এবং একটা স্পেশাল রেসিপি আমাদের দর্শকদেরকে শেয়ার করলেন। আপনাকেও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথি এবং নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন।